এসআইআরে এখনো পর্যন্ত 50,22,000 বাদের তালিকায়। মৃত হিসেবে এখনো পর্যন্ত 23 লক্ষ নাম বাদ হিসেবে চিহ্নিত। স্থানান্তরিত ভোটার হিসেবে কমিশনের কাছে 17.5 লক্ষের নাম। নিখোঁজ 8 লক্ষ, ডুপ্লিকেট হিসেবে 1,02,00,000 নাম বাদের তালিকায়। বুধবার বিকেল 4টে পর্যন্ত 98% এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গে এসআইআরের এনুমারেশন পর্ব শেষের পথে, অন্যদিকে তা নিয়ে রাজনৈতিক চাপানুতরও চলছে সমান তালে। সূত্রের খবর, বুধবার এ রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসআইআরে ভোটার তালিকা শুদ্ধকরণ হচ্ছে। অন্যদিকে বুধবার মালদার সভা থেকে বিজেপির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ। আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। বাংলাদেশি অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে আপনি কি ডকুমেন্ট দেবেন? এবার ভোটের আগেই যুদ্ধ শুরু, সৌজন্যে এসআইআর। সূত্রের খবর, বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এসআইআর হলো শুদ্ধকরণ প্রক্রিয়া, এটা হবে। 1952 से होता रहा है, 2002 में पश्चिम बंगाल में भी हुआ था। तब तो ममता दीदी उसके फेवर में थी क्योंकि उनकी सरकार नहीं थी। आखिर एसआईआर क्या है? ये वोटर लिस्ट का शुद्धिकरण है। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। মালদার সভা থেকে জনগণকে আশ্বস্ত করতে গিয়ে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। উনার হেল্প ডেস্ক সরকার থেকে করতে পারেন, যে সেক্ষেত্রে যদি 2 নম্বরই করেন, সার্টিফিকেটে নথিতে সই যে বিডিও, এসডিও, ডিএমরা করবেন, তারা যদি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি তার কোম্পানি কিন্তু বাঁচাতে পারবে না, বাঁচাবে না। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি বিডিও, এসডিও, ডিএম এবং বার্থ সার্টিফিকেট যারা দেন, বিএমওইচ, সিএমওইচ, মেডিকেল অফিসারদেরকে সতর্ক করছি, আপনারা অবৈধ অনৈতিক কাজ করে নিজেদের বিপদ ডেকে আনবেন। এদিকে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে গেল। ফের দেখা গেল চমক। সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, 2208টি পোলিং স্টেশনে কোনো মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটারের খোঁজ মেলেনি। তার ফলে পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এই অবাক করা তথ্য সামনে আসার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। রিপোর্ট চায় তারা। এরপরেই মঙ্গলবার দেখা যায় সংখ্যাটা 1 লাফে কমে 2208 থেকে 480 হয়ে গেছে। বুধবার আরও কমে সংখ্যাটা হলো 29। কিন্তু প্রশ্ন একটাই, এত ফারাক হলো কি করে? কি করে সংখ্যাটা হুহু করে কমছে? তাহলে আগে এত বেশি দেখানো হয়েছিল কেন? আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.